দেখুন বন্ধুরা, কলিয়ে ভুনা আমার রেডি হয়ে গেছে। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখা। আসসালামু আলাইকুম, নাজমিরা কুকিং গ্যালারি। আজকের আমি কলিয়ে ভুনা রেসিপি বানাবো। তো আমি দেখাচ্ছি, কড়ার জালটা আমার জ্বলে গেছে, এবার কড়াটা বসাবো আমি। তো এই গোটা মশলাগুলো আমি ভেজে নেবো। সা জিরা আছে, সা মরিচ আর জয়িত্রী। এতে আছে লং, দালচিনি, এলাচ আর গোলমরিচ। এটা ভাজা হয়ে গেছে, এটা আমি এবার তুলে নেবো। এই কলজেটা আমি সেদ্ধ করে পানিটা ফেলে দেবো। তো প্রথমে আমি আদা রসুনটা বেটে নেবো। তো বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। এইগুলো ভেজে রেখেছিলেন, এবার বেটে দিচ্ছি এইগুলো। তো এটা পানিটা ফেলে দেবো, ধুয়ে দেবো এবারে, আমি নেবিয়ে দেবো এবারে। কড়া হয়ে গেছে, আমি তেল দিচ্ছি। তো ফোড়নের জন্য আমি কালো জিরে দিচ্ছি, জিরে দিচ্ছি, পেঁয়াজ কুচি। এখানে নাফিসা খেলছে মন দিয়ে, ও বলছে কল যেটা হলেই আমি খাবো, ওই জন্য বসা আছে ছুচার মতো। বসা আছিস তো ছুচার মতো? বলছে হ্যাঁ ছুচার মতো। পেঁয়াজটা লাল হয়ে এসে একটু বেশি করে লাল করলে তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসে, যার জন্য আমি আরেকটু লাল করার অপেক্ষা করব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এর মধ্যে আমি অল্প একটু ক্যাপসিকাম দেবো। কোল যেতে কিন্তু ক্যাপসিকাম পড়লে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। শর্ট ভিডিও। আদা রসুন একসঙ্গে বাটা আছে, তো এটা আমি দিয়ে দেবো এবারে। তো আদাটা ফাটছে, সেজন্য আমি নুন দিচ্ছি। নুনটা দিলে আদাটা আর ফাটবে না। তো এতে একটু অল্প করে পানি দেবো আমি, মশলাটা পুড়ে যাবে না হলে। তো রঙের জন্য হলুদ দেবো। এখানে ঝাল দেবো, গোলমরিচ দিয়ে আছে, ঝালটা আমি অল্প করেই দেবো। আমি এটা ধনে গুঁড়ো দিচ্ছি, আমার সা জিরে বাটা আছে, তো আমি ধনে গুঁড়ো এটা দিচ্ছি। তো কোল যেটা আমি ধুয়ে রেখেছিলাম, প্রথমে আমি দেখিয়েছি, এটা এবার ঢেলে দেবো। তো অল্প করে পানি দিয়ে আমি কষবো এতে ভালো করে। এটা অল্প করে পানি দেবো, এই পানিটা শুকনো হয়ে গেলে আবার এটাকে ভুনবো। 10 মিনিট ঢাকা দিয়ে আমি সেদ্ধ করবো এইটাকে। এবার আমি ভুনবো। ঝোলটা ঠিকই আছে, এবার ভুনার সময় ঝোলটা এটা শুকিয়ে যাবে। তো এটা আমি একটা অন্য জায়গায় ঢেলে নেবো। ঢেলে নিচ্ছি, কড়াটা বসাচ্ছি। তো আবার আমি তেল দেবো, বেটে রেখেছিলাম, এবার ওইটা আমি দিয়ে দেবো। তো মশলাটা ভাজা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলাতে তেল ছেড়ে দিয়েছে। এবারে কোল যেটা আমি দিয়ে দেবো। এবার এরকমভাবে আমি কলজেটা পুরো ভুনে নেবো। কাসুরি মেথি আমি দিয়ে দেবো। এই কাসুরি মেথি আমি এটা হাতে ঘষবো, ঘষে একটু ওপর দিয়ে ছড়িয়ে দেবো, দিয়ে আবারও নেড়ে দেবো ভালো করে। দেখুন বন্ধুরা, কলজে ভুনা কত সুন্দর লাগছে। পেলেন কিরমভাবে করেছি। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে আবার সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।